রাহুল চ্যাটার্জি, আমি নিউটিয়া মেডিপ্লাসে বসি। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা বলা হয় ইমপ্যাকশন বা আক্কেল দাঁতের সমস্যা। নর্মালি 6 থেকে 14 বছর বয়সের মধ্যে এমনি নর্মাল দাঁত যে আমাদের হয় পার্মানেন্ট দাঁত উঠে যাওয়া উচিত, এক্সেপ্টিং থার্ড মোলার যেটা 17 থেকে 25 এই বয়সে ওঠে। অনেক সময় দেখা যায় যে কোনো অসুবিধা হচ্ছে না, নর্মালভাবে দাঁতটা উঠে আসছে, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় there is a discrepancy between the jaw size and the tooth size. তখন কি হয়, দাঁতটা ঠিক মতো উঠতে পারে না। ঠিক ভাবুন যেন একটা চেয়ার বা একটা বেঞ্চে 4জন লোক বসে আছে, হঠাৎ আরেকজন লোক সেখানে এসে বসতে চায় না। তো সেখানে কি হবে, 4জন লোকের জায়গায় 5জন লোক বসা যাবে না। তখন সেই লোকটা হয় কোলে বসবে, তাও মানে ঠেলাঠেলি করে চেষ্টা করে বসার জন্য। ঠিক সেরকম আমাদের দাঁতের ক্ষেত্রেও এটা হয়। যত বয়স বাড়ে জ সাইজটা আস্তে আস্তে বাড়ে বা চোয়ালটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং দাঁতের সংখ্যা বাড়ে। কিন্তু অনেক সময় দেখা যায় যখন আক্কেল দাঁতের ওঠার সময় হয় সেই দাঁতটা পুরোপুরি উঠতে পারছে না, সে আটকে আছে, হয় টিস্যুর মধ্যে সফট টিস্যু ইনফেকশন যাকে বলা হয়, বা অনেক সময় হাড়ের মধ্যে আটকে থাকে যাকে বনি ইনফেকশন বলা হয়। এবার এই যে ইনফেকশনটা হয় তখন কি হয়, প্রথম হচ্ছে সেই জায়গাটা ফুলে যায়, ব্যথা হয়, মানুষ অনেক সময় মুখটা হাঁ করতে অসুবিধা হয়। তো এই সমস্যাগুলো দেখা দিতে আরম্ভ করে। তখন নিয়ম হচ্ছে প্রথমেই ডাক্তারের কাছে যাওয়া, তিনি পরীক্ষা করে দেখে বলবেন যে এটা কীরকম ইনফেকশন আছে। ইনফেকশনের কিছু ভাগ আছে, যেটাকে আমরা বলি ভার্টিক্যাল ইনফেকশন, মানে দাঁতটা সোজা আছে কিন্তু তবুও সে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে উঠতে পারছে না। কিছু ক্ষেত্রে আছে মিজো অ্যাঙ্গুলার ইনফেকশন, যেখানে দাঁতটা একটু ডান দিকে সামনের দিকে হেলে রয়েছে আগের দাঁতে। তাতে একটা সমস্যা হয় যে একে তো দাঁতটা উঠতে পারছে না, এবং এই বেঁকে থাকার জন্যে ও সাতের যে দাঁতটা তার ডিস্টাল সারফেস পেছন দিকের অংশটা একটা ক্যাভিটি তৈরি করে। তো সেখানে দেখা যায় দেরি করলে 7 নম্বর দাঁতটাও নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং সেই সময় একটু আর্জেন্সি করতে হয়। আরেকটা হচ্ছে ডিসপ্লে অ্যাঙ্গুলার ইনফেকশন, যেখানে দাঁতটা চোয়ালের দিকে হেলে রয়েছে। তো প্রথমে যেটা ডাক্তাররা বলেন সেটা হচ্ছে প্রথম মেডিকেশন দেওয়া হয়। মেডিকেশন দেওয়ার পর এক্স রে করা হয়। অনেক সময় দেখা যায় আমরা ছোট এক্স রে করি, আইওপিএ যাকে বলা হয়, তাতে দাঁতের ছবিটা আসে। বা অনেক সময় দাঁতটা এমন পজিশন থাকে যেখানে আমাদের একটা ওপিজি বা অর্থো প্যান্টোমোগ্রাম বলে একটা এক্স রে হয়, ফুল মাউথ এক্স রে করতে হয়। কারণ এই যে আক্কেল দাঁতটা আছে তার নিচে, তার শিকড়ের নিচ দিয়ে আইডি ক্যানাল বলে একটা ক্যানাল যায়, যেখানে ব্লাড ভেসেল এবং নার্ভ ভেসেল থাকে। তো যদি আমরা সেটা ভালো করে না দেখে নিই যে কতটা দাঁতের মানে অবস্থান কেমন আছে, হ্যাঁ, অপারেশন করার সময় অনেক সময় ওই নার্ভে ইনজুরি হতে পারে। যদি সেই নার্ভ ইনজুরি হয় তাহলে প্যারাস্থেসিয়া দেখা দেয়। সেটা মানে কি, কিছু সময়ের জন্যে সেই জায়গাটা বা সেই অংশটা যেন ঝিঁঝি ধরে থাকে, এবং এটা রিকভার করতে সময় লাগে, 6 মাস থেকে 1 বছরও সময় লেগে যায়। এবার যখন এই ইনফেকশন হয় তখন মোটামুটি আমাদের চিন্তা করতে হবে যে এই দাঁতটা কী প্রবলেম দেবে। যদি দেখা যায় সফট টিস্যু ইনফেকশন আছে, অনেক সময় আস্তে আস্তে দাঁতটা উঠে আসে। আগেকার দিনে কি বলা হতো, যদি সফট টিস্যু ইনফেকশন থাকতো তাহলে তখন সেখানে ওপরের চামড়াটা বা ফ্ল্যাপ, হ্যাঁ, যেটা ওকে আটকে রেখেছে, রেখে পেরিকনালাইটিস বলে একটা ইনফেকশন হয়, গাম সোয়েলিং হচ্ছে, পেরিকনাল ইনফেকশন সোয়েলিং হচ্ছে। তো সেখানে এই গামটা কেটে দেওয়া হতো, কটরি করা হতো। কিন্তু তাতে পরবর্তীকালে দেখা যায় একটা পার্মানেন্ট পকেটস একটা তৈরি হয়, যেটা আবার ক্ষতিকারক। সুতরাং এখনকার যা লিটারেচার বলছে যে এখন যদি কোনো ইনফেকশন হয়, সে সফট টিস্যু হোক বা হার্ড টিস্যু হোক, তাকে তুলে দেওয়াটাই শ্রেয়। সফট টিস্যু হলে খুব একটা অসুবিধা হয় না, লোকালে করে দেওয়া যায়, লোকাল অ্যানেস্থেসিয়ায়। হার্ড টিস্যু ইনফেকশন অনেক সময় লোকালে করা যায়, কিন্তু যদি ভেতরে থাকে, খুব দাঁতটা খুব গভীরের মধ্যে আছে, ভেতরে আছে, সেক্ষেত্রে ওই লোকাল অ্যানেস্থেসিয়ায় অতটা হাড় কাটা একটু কষ্টকর হয় পেশেন্টের পক্ষে। সেক্ষেত্রে পেশেন্টকে সবচেয়ে ভালো হয় যদি ভর্তি করে জেনারেল অ্যানেস্থেসিয়া আন্ডারে জিনিসটা করা হয়। অনেক সময় এক্ষেত্রে একটু লেজারের সার্জারি করতে হয়। তো যাই হোক, সেইটা করে দিলে পেশেন্ট অবশ্যই এখানে রিলিফ পাবে। এবং আক্কেল দাঁত এমন জিনিস যেটা তোলার পর ওখানে কোনো দাঁত বসাতে হয় না, কেন আমাদের 28টা দাঁতই ইম্পর্টেন্ট আমাদের চুইং সমস্ত রকম ফাংশন করার জন্য। 4টে আক্কেল দাঁত অনেকটা আমাদের অ্যাপেন্ডিক্সের মতো, ওর কোনো কাজ নেই, কিন্তু ও অনেক সময় উঠে আরও আমাদের পেশেন্ট বা সবাইকে অসুবিধা ফেলে। তো যখনই একটু হবে এই 17 থেকে 25 বছর বয়সে যদি ব্যথা অনুভব কেউ করেন, সবসময় কোনো দ্বিধা বা দেরি না করে
সামনে যে ডাক্তারবাবু আছে তার সাথে আলোচনা করে নিতে পারলে পরবর্তী অনেক সমস্যা মিটে যেতে পারে। নমস্কার।